وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আমার নবীর অনুসরণ অনুকরণ যদি করতে চাও এ মুমিন, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করলাম আমার নবী তোমাদের কাছে যা কিছু আনছি সেগুলা আঁকড়ায় ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার পয়গম্বর যা থেকে তোমাদেরকে নিষেধ করে তার থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখো, বিরত থাকো। এই ধরা আর ছেড়ে দেওয়া, নিজেকে কোনো বস্তু থেকে সরায়া নেওয়া আর নবীর নির্দেশকৃত বস্তুগুলাকে আঁকড়ায়া ধরা, তাহলে নবীর অনুসরণ অনুকরণ করা যাবে দুইভাবে। কয়ভাবে জোরে বলো? একটা নবীর আনিত বস্তু ধরা আর নবীর নিষেধকৃত বস্তুকে ছেড়ে দেওয়া। তাহলে সহজ বাংলায় নবীর কথা ধরা এবং ছাড়া। নবী যা নির্দেশ করেছেন ওগুলা ধরতে হবে, যা থেকে নিষেধ করছেন ছেড়ে দিতে হবে। এই ধরা আর ছাড়ার মাঝে নিজের মন মতলবি করলে হবে না। নিজের মন মতো যদি ধরো আর নিজের মন মতো যদি ছাড়ো, যেটা নিজের পছন্দ হলো ওইটাই গ্রহণ করলা, আর যেটা পছন্দ হলো না ওটাকে ছেড়ে দিলা। রব আল্লাহ ডাক দিয়ে বলে, না না না, ওয়াত্তাকুল্লাহ, এই ধরা আর ছাড়ার মাঝে তোমরা আল্লাহর ভয় রেখে ধরো আর ছাড়ো। কি বলেন? সুদ যে মানুষ খায়, সুদ গ্রহণ করে, ঘুষ গ্রহণ করে, অথচ রসুল বলছেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদী কারবারকে আল্লাহ হারাম করেছেন। সুতরাং তোমরা সুদ ছেড়ে দাও। আল্লাহ পাক বলে তোমরা সুদ ছেড়ে দাও, রসুল বলে উম্মত সুদ ছেড়ে দাও। তাহলে সুদটাকে ছাড়তে বলেছেন নবী। আল্লাহ কয় আমার রসুল যেটা নিষেধ করে ওটাকেও তোমরা ছেড়ে দাও। তাহলে এখন জোরে আওয়াজ দিয়ে বলেন তো দেখি, নবীর নিষেধকৃত বস্তু সুদকে যারা গ্রহণ করে, ঘুষ দাতা ঘুষ যারা গ্রহণ করে, তারা কি নবীর কথা মানলো নাকি মানলো না? জোরে বলেন। নিজের মন মতো নাকি রসুলের মন মতো হইছে? নিজের মন মতো। আল্লাহ বলে ছেড়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, আমি রব আল্লাহরে বলো, আমি আল্লাহকে যদি তোমরা পেতে চাও, তাহলে আমার রসুল নিষেধ করছে সুদ ছেড়ে দাও, ঘুষি কারবার ছেড়ে দাও। এই নির্দেশ করেছেন আল্লাহ। নবীও নিষেধ করে ধরো না, ওয়াদারু ছেড়ে দাও। কিন্তু যারা গ্রহণ করলো, যারা ধরলো, একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, সুদি কারবার যখন ধরলো, গ্রহণ করলো, এই ধরা আর গ্রহণ করার ভিতরে কি আল্লাহর ভয় আছে নাকি? জোরে বলেন। আল্লাহ বলে ধরা আর ছাড়ার মাঝে তোমরা ওয়াত্তাকুল্লাহ, আমি রব আল্লাহরে ভয় কর, আমি আল্লাহরে ভয় করো। যদি ভয় না করো তাহলে শোনো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব।
আমি আল্লাহ যদি ধরার ছাড়ার মাঝে আমি রব আল্লাহর ভয় না করো, তাহলে আমি আল্লাহ কিন্তু কঠোর শাস্তি দেওয়ালা। আমি রব আল্লাহ তোমাদের কঠিন শাস্তির সম্মুখীন করব। তাহলে নবীর অনুসরণ অনুকরণ করা যাবে কয় জিনিসের মধ্যে বলেন না একটু? দুইটা, একটা ধরতে হবে, একটা ছাড়তে হবে। আর এই ধরা ছাড়ার মাঝে ভয় থাকতে হবে কার? যদি ভয় না থাকে তাহলে আল্লাহর মহব্বত পাওয়া যাবে না শাস্তি অপেক্ষা করে? বলেন না, শাস্তি অপেক্ষা করি। আল্লাহ পাক বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তোমরা যদি আমি রব আল্লাহকে ভালোবাসতে চাও, আমি রব আল্লাহর মহব্বত চাও, ফাত্তাবিউনি, আমি পয়গম্বরের অনুসরণ অনুকরণ করো। আমি পয়গম্বরের যদি সাচ্চা অনুসরণ করতে পারো, বাস্তবে অনুসারী হতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহরে কতটুকু ভালোবাসবা জানি না, তবে আমি রাসূলকে আল্লাহ নির্দেশ করেছে। আল্লাহ বলে, ও নবী, কোন উম্মত যদি আপনার পূর্ণ অনুসরণ অনুকরণ করে, আমি আল্লাহ নিজে তারে ভালোবাসবো। ওয়াগফির লাকুম যুনুবাকুম, দুই নাম্বার প্রতিদান হলো ওদের জিন্দেগীর ভিতরে যত গুনাহ আছে আমি আল্লাহ সমস্ত গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। কারণ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ, আমার নাম গফুর, আমি একবার মাফ করনেওয়ালা না, না 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 না, আমি বারবার মাফ করনেওয়ালা, আমি রহিম, আমি আল্লাহ অত্যন্ত দয়ালু, আমি আল্লাহ অতি দয়ালু। এজন্য আমি আল্লাহ, তোমরা যদি নবীর অনুসরণ অনুকরণ করো তাহলে আমি আল্লাহ পুরস্কার দেব তিনটা। এক নাম্বার, আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার, আমি আল্লাহ তোমাদের উপরে দয়া করব, মেহেরবানি করব। আর এই দয়ার মেহেরবানির দ্বারা আমি আল্লাহ তিন নাম্বার প্রতিদান হলো আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দিব। এই হলো আয়াতের সরল অর্থ। আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীর অনুকরণ অনুসরণ করতে হবে। পূর্ণভাবে যদি পয়গম্বরের গোলামি করা যায়, নবীর অনুসরণ অনুকরণ করা যায়, তাহলে আল্লাহ প্রতিদান দিবেন কয়টা? বলেন বলেন বলেন, কয়টা? তিনটা। এক নাম্বার, আল্লাহ ভালোবাসবেন। দুই নাম্বার, আল্লাহ দয়া করবেন। তিন নাম্বার, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। রাসূলের পূর্ণ অনুসরণ যদি করা যায়, আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন। বাস্তব প্রমাণ নেন। দলিল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন। হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পর পয়গম্বর ইচ্ছা করলেন আবার মক্কার ভিতরে এসে তিনি উমরা করবেন, কাবা তওয়াফ করবেন, উমরা করবেন। উমরা সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুকে বললেন, সাহাবা চলো আমরা উমরা করতে যাব। যে পয়গম্বর দেশ থেকে বিতাড়িত হয়ে মদিনায় আসছেন, নবীর সঙ্গে সাহাবা একরাম রেডি হইলেন যাওয়ার জন্য। দেখবো পয়গম্বরের সঙ্গেও যাব, উমরা করব, মন ভরে আল্লাহর ঘর তওয়াফ করব। কত মাস গেল আমরা আল্লাহর ঘর তওয়াফ করি না। নবীর সঙ্গে সাহাবা একরাম আসতে 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 1500 আসছি। 1500 সাহাবা। কয় হাজার? 1500 সাহাবা পয়গম্বরের সঙ্গে মক্কাতুল মুকাররমায় আসতেছেন উমরা করার জন্য, উমরা করবেন। আল্লাহর পয়গম্বর মদিনা মুনাওয়ারা থেকে রওনা হয়ে গেলেন মক্কাতুল মুকাররমার দিকে। এদিকে মক্কার কাফেরদের কাছে খবর চলে গেছে
মুহাম্মদ তার দলবল নিয়া সৈন্য নিয়ে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করতেছেন। মক্কার কাফেরদের পক্ষ থেকে বাধা দেওয়া হলো, মুহাম্মদ মক্কার ভিতরে আর তোমাদেরকে ঢোকা যাবে না, যেখানে আছো ওখানেই স্থগিত করো, ওখানেই সফর, ওখানেই তাবু গাড়ো, এর থেকে আর আসা যাবে না। পয়গম্বর বাধার সম্মুখীন হয়ে হুদাইবিয়া নামক স্থানের ভিতরে 1500 সাহাবা একরামকে নিয়ে অবস্থান শুরু করলেন। কয় শত? 1500 সাহাবা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের কাছে সংবাদ প্রেরণের জন্য কি কারণে বাধা প্রদান করা হলো, কেন আমরা মক্কার ভিতরে ঢুকতে পারবো না, কারণগুলা কি কি? পয়গম্বরের পক্ষ থেকে রাষ্ট্রদূত মক্কায় মুকাররমায় যাবে। কে যাবে? সাহাবায়ে কেরাম মশওয়ারায় বসলেন, পরামর্শে বসলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিককে পাঠায় দেন। সিদ্দিক আকবর মক্কায় যাক, কি বলতে চায় কাফেররা, কোন কোন শর্ত দেয় দেখা যাক। সিদ্দিক আকবর বলে, পয়গম্বর আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। কারণ ওরা যদি আপনার শান ক্ষুণ্ণ করে দেয়, ওরা যদি আপনার শানে বেয়াদবি করে, আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না। ও ওমর, তাহলে তুমি যাও। ওমরে ফারুক বলে, পয়গম্বর আমিও যেতে পারবো না, আপনার শানে যদি কিছু বলে আমি তো বরদাস্ত করতে পারবোই না। এমনকি যে বলবে আমি কিন্তু তার নিস্তার রাখবো না, কল্লা রাখবো না, এটা আমার পক্ষে সম্ভব না। আমাদের ভিতরে সব থেকে সম্ভ্রান্ত, সব থেকে লাজুক সাহাবী, যাকে গোটা মক্কার মানুষ সম্মানের নজরে দেখি, ভদ্র মানুষ বলে চেনে, ওই উসমান জিন্নুরাইন, উসমান ইবনে আফফানকে পাঠায় দেন। পয়গম্বর সাহাবায়ে কেরামের মশওয়ারা নিয়ে নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কাতুল মুকাররমার ভিতরে পাঠায় দিলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে বড় শান শৌকতের সাথে চলতেন। কারণ উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন ধনী ব্যক্তি, বড় শান ছিল ওনার। পোশাক আশাক বড় সম্ভ্রান্ত পোশাক আশাক ছিল, এমন পোশাক পরতেন যে মানুষ ওনাকে দেখে, এমনিতেই ধনী মানুষ এরপরেও পোশাক দেখেও যেন সম্মান করেন, এমন লম্বা লম্বা মোটা মোটা পোশাক পরতেন, সুন্দর পোশাক পরতেন উসমান। এমন পোশাক পরতেন ইসলামের আগে গায়ে দিলে যেন হেঁটে গেলে রাস্তা ঝাড়ু হয়ে যায়, এমন পোশাক পরে উসমান। কিন্তু পয়গম্বরের কাছে ইসলাম গ্রহণের পর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উসমানকে বলছি, ওরে উসমান, ও আমার সাহাবা, ও মুসলমানেরা, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, লুঙ্গি হোক, পাজামা হোক, প্যান্ট হোক, টাকনুর নিচে যে অংশটাই পড়বে পুরুষের, ওই অংশটাই আল্লাহর জাহান্নামে যাবে। নিসফে সাক পোশাক পরে, এটা রাসূলের সুন্নাত। রাসূলের সুন্নাত নিসফে সাক, টাকনুর উপরে পুরুষ পোশাক পরবে, এটা পয়গম্বরের সুন্নাত। উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলের গোলাম। পয়গম্বর শরীর মুবারক যেভাবে সজ্জিত করে, উসমান আল্লাহকে পাওয়ার জন্য নবীর পূর্ণ অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন না? উসমান কাকে পাওয়ার জন্য নবীর অনুসরণ করে? বলেন বলেন। আল্লাহ কি? আল্লাহ বলে, আমারে যদি পাইতে চাও আমার রাসূলের অনুসরণ অনুকরণ করো, আমার পয়গম্বরের যদি অনুসরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। উসমান পোশাক পরে কার অনুসরণে? বলেন না বলেন না।
নবীর অনুসরণে। উসমান মুখটাকে সাজাই নবীর অনুসরণে, উসমান মাথাটাকে সজ্জিত করে নবীর অনুসরণে, উসমান পোশাক পরে পয়গম্বরের অনুসরণে। আহলে আরবরা যে লম্বা লম্বা জামা কাপড় পরে, উসমান এখন আর লম্বা জামা পরে না। এদিকে আমার দিকে তাকান, নিসবে সাক পোশাক পরে, হাঁটুর থেকে কিছু নিচু অংশ পোশাকটা ঝুলে যায়। উসমান রাদিয়াল্লাহু আনহু ওই রাসূলের রাষ্ট্রদূত হয়ে মক্কাতুল মুকাররমায় গিয়েছেন। মক্কার ভিতরে উসমান যখন প্রবেশ করছে, উসমানের পোশাকের দিকে তাকায়া কাফেরদের চোখ বড় বড় হয়ে গেছে। উসমানের মুখের ভিতরে এখন ভৎসনা দেয়, তুমি ইসলামের আগে কতই না সুন্দর ছিলি, তোমার পোশাক না কত সুন্দর জৌলুস পোশাক ছিল। ওরে উসমান, কি একটা ধর্ম গ্রহণ করলে যে তোমাকে বোকা বোকা লাগে, তোমার দেখতে ভালো লাগে না, নিম্ন শ্রেণীর মানুষের মতো তোমার দেখতে মনে হয়। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু নবীর সাচ্চা গোলাম, সাচ্চা নবীর আশিক। উসমান রাদিয়াল্লাহু আনহু একটা জবাব দিছেন, এ ভাই যারা আছেন আমার সামনে একটু বলেন, আমরা কি কারোর ভৎসনায়, কারোর তিরস্কারে, কারোর থুতু নিক্ষেপে আমরা ইসলাম ছেড়ে দিব? নবীকে ছেড়ে দিব? আল্লাহকে ছেড়ে দিব? কোরআন ছেড়ে দিব? ঈমান ছেড়ে দিব? কারণ আমরা পেতে চাই কাকে? আল্লাহ কয়, আমাকে পাইতে চাইলে আমার নবীর অনুসরণ কর। উসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ও মক্কার বেঈমানের দল, একটা স্পেশাল সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন। মক্কার কাফেররা যখন উসমানকে লাঞ্ছনা দেয়, উসমানকে ভৎসনা দেয়, তিরস্কার করে, উসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ও কাফেরের দল, আতাতুরকু সুন্নাত হাবিবি বিহাউলাইল হুমাকা। ও মক্কার কাফেরের দল, বেঈমানের দল, ও বোকার দল, তোমাদের এই বোকামির কারণে আমি কি আমার প্যারা রাসূল মুহাম্মদ, আমার নবীর সুন্নাতকে ছেড়ে দিব নাকি? सुन्नत है मेरा पेश नजर कल्ब में अल्लाह, रोज़ा मेरे आँखों में गए दिल में काबा, रोज़ा मेरे आँखों में गए दिल में काबा, रग रग में मोहब्बत है रसूल अरबी का, जन्नत की खजान का यही बैसलम है, मुमिन जो फिदा नक्श कफे पागे नबी हो ज़ीरे कदम आज भी आलम का खजीना, हो ज़ीरे कदम आज भी आलम का खजीना। উসমান রাদিয়াল্লাহু আনহু ঈমান দীপ্ত জবানে জবাব দেয়া দিলেন, ও বুকার দল, দুনিয়ায় মত্ত হলে তোমরা আর আমরা আল্লাহকে পাওয়ার জন্য পয়গম্বরের অনুসরণ করি, নবীর অনুযায়ী আমি আমার সুন্নতি পোশাক সাজাইছি, তোমাদের এই বোকামি তিরস্কার আর ভৎসনার কারণে আমি উসমান আমার প্যারা রাসূলের সুন্নাত ছেড়ে দিব না। মক্কার বেঈমানের দল একটা খবর রটায়া দিল, কত কুতিলা উসমান, উসমানকে শহীদ করা হয়ে গেছে, উসমান মক্কার ভিতরে শহীদ হয়ে গেছি, মক্কার বেঈমানের দল উসমানকে কতল করে ফেলেছি। রাষ্ট্রদূত, রাষ্ট্রের সাথে আপনার সম্পর্ক যতই নিম্নমানের হোক না কেন, রাষ্ট্রের সাথে আপনার সম্পর্ক যত বড়ই খারাপ হোক না কেন, কোন রাষ্ট্রদূতকে হত্যা করা এটা দুনিয়ার সংবিধানেও নাজায়েজ, দুনিয়ার সংবিধানেও অবৈধ, হারাম, নিষেধ। রাষ্ট্রদূত যেই হোক না কেন, রাষ্ট্রদূতকে মারা যায় না। আর মক্কার বেঈমানের দল খবর রটায় দিল, তারা উসমানকে হত্যা করে ফেলাইছি। কাকে হত্যা করে ফেলছে? বলেন না, বলেন না, কারে?
উসমানকে হত্যা করে ফেলাইছি। সাহাবা একরাম তো জানে না, পয়গম্বর পর্যন্ত মক্কার কাফেরের দল খবরটা রটায় দিছে, ছড়ায় দিছে, পৌঁছায় দিছি। তোমাদের রাষ্ট্রদূত যাকে পাঠানো হয়েছিল উসমান, ওই উসমান আর মক্কার ভিতরে না, উসমানকে হত্যা করা হয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার খবর যখন পয়গম্বরের কাছে আসলো, ঘটনা কি ঘটলো এটা শোনার আগে আর একটা হাদিস শোনেন, না হলে এই ঘটনা বুঝতে কষ্ট হবে। হাদিস শরীফের ভিতরে আসছে, যখন কোন বান্দা আল্লাহকে ভালোবাসে, কাকে? এক হাত এক আঙ্গুল উঁচু করে জোরে বলেন তো, কাকে? সবাই উঁচু করেন, সবাই। কাকে ভালোবাসে? যখন কোন বান্দা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল ইন্নাহু ইউহিব্বুনি ওয়া আনা উহিব্বুহু। ও জিবরাইল, আমার ওই বান্দা আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। ফাআহিব্বা, ও জিবরাইল তুমিও তাকে ভালোবাসতে থাকো। এবার জিবরাইল আল্লাহ পাকের কাছ থেকে বের হয়। আসমানবাসী যত ফেরেশতা আছে সব ফেরেশতার ভিতরে জিবরাইল খবর এলান করতে থাকি, ও আসমানবাসী ফেরেশতারা, অমুক বান্দা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ অমুক বান্দারে ভালোবাসি, আমি জিবরাইলও ওই বান্দারে ভালোবাসি। সুতরাং তোমরা আসমানবাসী সব ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসতে থাকো। আসমানের ফেরেশতারা জমিনে নামেন, জমিনে নেমে প্রত্যেকটা মাখলুকের কর্ণকোহরের ভিতরে পৌঁছায় দেয়, ও জমিনওয়ালারা, অমুক বান্দা আল্লাহরে ভালোবাসে, আল্লাহ তারে ভালোবাসি, ফেরেশতাদের সরদার জিবরাইল তারও ভালোবাসি, আমরাও আসমানবাসী ফেরেশতারাও ভালোবাসি। তোমরা জমিনওয়ালা সব মাখলুক ওই বান্দাকে ভালোবাসতে থাকো। আর কে আশিক শুধু জামালে দাতেরা, उसको सैयद जुमला मौजूदा तेरा, उसको सैयद जुमला मौजूदा तेरा, मिल्लत इश्क हमा मिल्लत जुदास, आशिकारा मिल्लत मजहब जुदास, आशिकारा मिल्लत मजहब जुदास, आशिकारा मिल्लत मजहब खुदास, मुल्के दुनिया तन परस्तारा हलाल, माँ गुलामे इश्क मुल्के लाजवाल। दुनियार राज्य सब একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার রাজত্বের মালিক যারা হইছো, ওই রাজত্ব ইচ্ছা করলেও ধরে রাখা যায় না। কিন্তু যে বান্দা আল্লাহর মহব্বতের রাজ্য এই দিলের ভিতরে সাজাইছি, এই অন্তরের ভিতরে মালিকের মহব্বতের রাজ্য সাজাইছি, মালিকের মহব্বতের রাজপ্রাসাদ কায়েম করছি, দুনিয়া উলট পালট হইলেও আল্লাহ পাকের এই রাজ্য, আল্লাহ পাকের এই মহব্বতের দৌলত বান্দা থেকে কখনো সরবে না। উসমান রাদিয়াল্লাহু আনহু কারে ভালোবাসে জোরে বলেন? আরে কারে পাইতে চাই জোরে কও? আল্লাহকে পাইতে চাই উসমান। আর পয়গম্বরের পূর্ণ অনুসরণ অনুকরণ উসমান করে। মক্কার বেঈমানের দল যখন খবর রটায় দিল উসমান শহীদ হয়ে গেছি, এবার আপনারা যে হাদিসটা শুনলেন এখন জবাব দেন তো দেখি, উসমান যদি আল্লাহকে ভালোবেসে নবীর অনুসরণ করে, আল্লাহ উসমানকে ভালোবাসে না বাসে না? জিবরাইল বাসে না বাসে না? আসমানের ফেরেশতারা উসমানকে পছন্দ করে না করে না? জমিনের সব মাখলুক উসমানকে ভালোবাসবে না বাসবে না? জোরে বলেন না। এটা হাদিসের সার অংশ শোনো। উসমানের খবরটা যখন সাহাবা একরামের কাছে পৌঁছায় গেল, ও পয়গম্বর, উসমানকে তো মক্কার ভিতরে হত্যা করা হয়েছে, কতল করা হয়েছে। উসমানের খবরটা যখন সাহাবা 1500 সাহাবাদের কি নিয়ে রাসূল হুদাইবিয়া নামক স্থানের ভিতরে অবস্থান
অবস্থানরত সাহাবা একরামের কাছে যখন খবরটা পৌঁছাইল, নবীর কাছে যখন খবরটা পৌঁছাইল, ওই সময় হাদিস শরীফের ভিতরে আসছে, তাফসীরের কিতাবের ভিতরে আসছে, উসমানের খবরটা যখন পয়গম্বরের কাছে এসে পৌঁছাইল, পয়গম্বর তখন একটা বাবলা গাছের নিচে বসা ছিলেন। কোন জায়গায়? জোরে বলেন। হুদাইবিয়া নামক স্থানে পয়গম্বর একটা বাবলা গাছের নিচে বসা। সাহাবা একরামের কাছে যখন খবরটা পৌঁছায় গেল, সাহাবা একরাম তো উসমানকে মহব্বত করবে না? আরে এটা দুনিয়ার মাখলুকের উসমানের মহব্বত দুনিয়ার মাখলুকের দিলের ভিতরে আছে না? তাহলে সাহাবা একরামের ভিতরে উসমানের মহব্বত আছে কিনা বলো? কেমন মহব্বত আছে তাকাও। উসমানের জন্য সাহাবা একরাম কতটা পাগল দেখো। সাহাবা একরাম পয়গম্বরের হাতটা টান দিয়ে বলে, গো নবী, ও পয়গম্বর, আমাদের ভাই উসমানকে মক্কার কাফেররা হত্যা করেছে, শহীদ করেছি, পয়গম্বর হাতটা দিন। আমাদের ভাই উসমানের রক্তর বদলা নেওয়া ছাড়া আমরা 1500 সাহাবা কেউ আমরা মদিনায় ফিরে যাব না। বায়াত আলাল জিহাদ। ও রাসূল, আমাদের ভাই উসমানকে হত্যা করছে মক্কার বেঈমানের দল, আমাদের জীবন চলে যাবে, তারপরেও আমরা উসমানের রক্তের বদলা নেওয়া ছাড়া মদিনায় ফিরবো না। দিন আপনার হাতটা টান দিন। সাহাবা একরাম নবীর পয়গম্বরের হাতের উপরে হাত দিয়া একে 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 1500 সাহাবা নবীর হাতে হাত দিয়া জিহাদের উপরে বায়াত গ্রহণ করলেন। সাহাবা একরাম উসমানের মহব্বত প্রকাশ করে দিলেন যে আমরা উসমানের রক্তের বদলা নেওয়া ছাড়া মদিনায় যাব না। আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে, পয়গম্বরের কাছে সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, ওগো নবী, উসমান আমার মহব্বত করতে গিয়ে আপনার সুন্নতের অনুসারী হয়ে গেছি। উসমানের মহব্বত আমি আল্লাহ সব মাখলুকের দিলের ভিতরে পৌঁছায় দিছি। সাহাবা একরাম যেহেতু উসমানের মহব্বত প্রকাশ করছে, ও পয়গম্বর, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আয়াতের অর্থ শোনার সঙ্গে সঙ্গে একটা স্পেশাল সুবহানাল্লাহ বলবেন। বলবেন তো? রেডি থাকেন স্পেশাল সুবহানাল্লাহ বলার জন্য। আল্লাহ ডাক দিয়ে কয়, গো পয়গম্বর, 1500 সাহাবা যখন আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো জিহাদের উপরই, ও পয়গম্বর শুনে নেন, শুধু সাহাবা একরাম আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে বিষয়টা এমন না। ইন্নামা ইউবাইউনাল্লাহ, আল্লাহ নিজেও আপনার হাতে হাত দিয়ে উসমানের রক্তের বদলার জন্য আল্লাহ স্বয়ং বায়াত গ্রহণ করছি। এখন একটা জটিল প্রশ্ন, উসমান রাদিয়াল্লাহু আনহু বাস্তবে কি মরছে মক্কায়? সাহাবা একরাম তো গায়েব জানে না, সাহাবা একরাম তো অদৃশ্যর জ্ঞান নাই, মিথ্যা সংবাদ পৌঁছাইছে, সাহাবা একরাম সত্য মনে করে বায়াত গ্রহণ করছি। আপনারা বলতে পারেন, হুজুর, সাহাবা একরাম তো না জেনে ইসলামের নবীর উপরে বায়াত গ্রহণ করলো, আল্লাহ তো জানে, তাহলে আল্লাহ গ্রহণ করলো কে? কথা কন না কেন? হ্যাঁ, এইটা যদি আবুল সরকার আর মারেফাতের মুমতাজরা এই প্রশ্ন পায়, তাহলে এই প্রশ্ন করার আগেই আল্লাহর একটা গালি দিবে মুনাফিক কয়ে। কয় আল্লাহর মনে একরকম আর মুখে কয় আর এক রকম। নাউজুবিল্লাহ কন না কেন? এ আউল বাউল ফাউল, এ আবুল সরকার, এদের তো কোনো ধর্মের জ্ঞান নাই, এদের কোনো কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, না আছে দ্বীনের জ্ঞান, না আছে ইসলামের শরীয়তের কোনো জ্ঞান। ওরা বাউল মতবাদের কিছু লালন ফকিরের বই পড়ে, লালন ফকির যে সমস্ত আল্লাহর নামে বাজে মন্তব্য করেছে, এ সমস্ত আউল বাউল ফাউলরা লালনের গোলাম হয়ে আল্লাহ পর্যন্ত অবান্তর প্রশ্নগুলো উঠায়।
আমিও তো একটা প্রশ্ন করলাম যে সাহাবায়ে কেরাম না হয় না জেনে বায়াত গ্রহণ করলো, আল্লাহ তো জানেন, তাহলে কেন আল্লাহ বায়াত গ্রহণ করছে? এদিকে তাকান, বায়াত গ্রহণটা কেমনে হয়েছে আল্লাহ সেটাও বলছেন। নবী, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সাহাবীরা আপনার হাতের উপরে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। শোনেন রাসূল, শুধু সাহাবায়ে কেরামের হাতই যে আপনার হাতের উপরে ছিল বিষয়টা এমন না। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওদের হাতের উপরে আমি আল্লাহ একটা কুদরতি হাত রেখে দিয়েছিলাম। তার মানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু উসমানের মহব্বত প্রকাশ করে ফেলছে। রাসূল আমার ভাই উসমানকে, আমাদের ভাই উসমানকে ওরা বিনা অপরাধে হত্যা করেছে। ও পয়গম্বর, আমরা উসমানের রক্তের বদলা নেওয়া ছাড়া মদিনায় ফিরবো না। মানে আমরা উসমানকে মহব্বত করি, উসমানের মহব্বত প্রকাশের জন্য জীবন দিব, উসমানের রক্ত বৃথা যেতে দিব না। মহব্বত প্রকাশ করলো সাহাবায়ে কেরাম। দুনিয়ার একটা সাধারণ মাখলুক যদি আল্লাহর একজন প্রেমিকের জন্য মহব্বত প্রকাশ করার জন্য নিজের জান দিতে পারে, নিজের জান দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে, দুনিয়ার একটা সাধারণ মুসলমান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা সাধারণ না, অসাধারণ। সাহাবায়ে কেরামের ঈমান বড় খাঁটি ঈমান। সাহাবায়ে কেরাম একজন আল্লাহর আশিক রাসূলের সাচ্চা গোলামের জন্য যদি নিজের জানটা বিলাই দেওয়ার জন্য বায়াত গ্রহণ করতে পারে, বলো তো দেখি এই মানুষের থেকে আল্লাহ তার আশিক প্রেমিকের জন্য বেশি কৃপণ নাকি আরো উদার? জোরে বলেন না। তো দুনিয়ার সাধারণ দুনিয়ার মানুষ যদি আল্লাহর একজন প্রেমিক, একজন নবীর সাচ্চা গোলামের জন্য জীবনটা বিলাই দেওয়ার জন্য বায়াত গ্রহণ করতে পারে, আল্লাহ বলে ও পয়গম্বর, আমিও আপনার হাতে হাত দিয়া আমিও উসমানের রক্তের বদলা নেওয়ার জন্য যে বায়াত গ্রহণ করলাম, বাস্তবে ও পয়গম্বর এটা আমার বায়াত না, এটা শুধুমাত্র উসমানের মহব্বত আমি আল্লাহ বায়াতের মাধ্যমে প্রকাশ করে দিলাম। আমি আল্লাহ উসমানের মহব্বত প্রকাশ করে দিলাম। ওই যে আল্লাহ পাক আয়াতের ভিতরে বলছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও তো ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে ভালোবাসবেন কে? কথা কয় না, কে ভালোবাসবি? তাকায় দেখো, উসমান নবীর পয়গম্বরের সাচ্চা গোলাম, আল্লাহরে উসমান পাইতে চাই। আল্লাহ কয় আমি উসমানকে যে ভালোবাসি, সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করে উসমানের মহব্বত যেমন জহির করছে, প্রকাশ করছি, আমিও আল্লাহ উসমানের রক্তের বদলা নেওয়ার জন্য যে বায়াত গ্রহণ করলাম, ওগো পয়গম্বর এটার অর্থ হইল আমি যে উসমানকে ভালোবাসি, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মত যেন এটা বুঝতে পারে যে আমি উসমানকে ভালোবাসি, এজন্য আমি আল্লাহ বায়াত গ্রহণ করে নিলাম। हर के आशिक़ शुद जमाले ज़ात तेरा, उसको सैयद जुमला मौजूदा तेरा, उसको सैयद जुमला मौजूदा तेरा, मुल्के दुनिया तन परस्ता रहलल, मैं गुलामे इश्क़ मुल्के लाज़वाल, मैं गुलामे इश्क़ मुल्के लाज़वाल। আল্লাহরে যদি ভালোবাসো আল্লাহ তোমাকে ভালোবাসবি। উসমান আল্লাহরে ভালোবাসে না, বলেন না? তাহলে আল্লাহ উসমানের মহব্বত প্রকাশ করছেন, তাহলে বলেন তো দেখি উসমানকে ভালোবাসেন কি? এবার মক্কার কাফেররা শর্ত দিয়া দিল, মুহাম্মদ আসতে পারবা না মক্কায়। বিশাল বড় একটা চুক্তিপত্র হলো, সন্ধিপত্র লেখা হলো। কিসের উপরে সন্ধি? মক্কার কাফেররা বলো, 1 নাম্বার, এবছর মক্কায় আসতে পারবা না, আগামী বছর মক্কায় আসবা।
তরবারি খোলা উন্মুক্ত তরবারি নিয়ে ঢুকতে পারবা না, তরবারি সবগুলা কোষবদ্ধ থাকবি, খাপের ভিতরে ঢুকানো থাকবি। মক্কা থেকে যদি কোনো নতুন মুসলমান নবমুসলিম ইসলাম গ্রহণ করে মদিনায় যায়, বিনা শর্তে তাকে আবার মক্কায় ফিরাই দেওয়া লাগবে। কিন্তু মদিনা থেকে যদি কোনো মুসলিম ইসলাম ত্যাগ করে মক্কার ভিতরে আসে, মক্কার কাফেররা তারে ফিরাইয়া দিবে না। এমন বিশাল বড় বড় জটিল জটিল কিছু শর্তের উপরে পয়গম্বর সন্ধি লিখলেন, সন্ধিপত্র, চুক্তিনামা লিখলেন। চুক্তিনামা লিখছেন হযরত আলী। কে লিখছেন? হযরত আলী। চুক্তিনামা যখন ওদের সামনে পেশ করা হলো, হযরত আলী লিখছেন ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাহু মিন মুহাম্মাদিন ইবনে আব্দুল্লাহ মুহাম্মাদির রাসূলিল্লাহ। মুহাম্মদ যিনি আল্লাহর রাসূল, তার পক্ষ থেকে সন্ধিপত্র লেখা হচ্ছে। এটা সূচনায় শুরুতেই লিখছেন। কাফেরদের কাছে যখন সন্ধিপত্রটা লেখা দেওয়া হলো, কাফেররা বলল, মুহাম্মাদের নাম যদি কানে রসুলই থাকে তাহলে সন্ধির আর দরকার কি? আমরা তো তাকে নবী মানি না, রসুলই মানি না, তাহলে কি করা লাগবে? কয় সন্ধিপত্র থেকে রসুলটাও কেটে দিতে হবে। আল্লাহর পয়গম্বর আলীকে ডাক দিয়ে বলে, আলী, সন্ধির ভিতরে যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখছো, আমার নামের থেকে রসুল শব্দটা বাদ দিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু আনহু বলে, পয়গম্বর, জীবনটা বিলায়া দিতে পারি, কিন্তু আপনার নামের থেকে রসুল শব্দ আমি কেটে বাদ দিতে পারবো না। সাহাবায়ে কেরামের মহব্বত, নবী প্রেম তাকাও, সাহাবায়ে কেরামের ভিতরে নবী প্রেম। ওগো পয়গম্বর, জান দিব, আপনার নামের থেকে রসুল শব্দ বাদ দিতে পারবো না। পয়গম্বর তো উম্মে নবী ছিলেন, লেখা জানতেন না, বুঝতেন না কেমনে কোনটা কোন শব্দ লেখা। উম্মে নবী লেখার কোনো জ্ঞান পয়গম্বরের ছিল না, কারণ দুনিয়ার কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ভিতরে পয়গম্বর কোন বিদ্যালয়ে পড়াশোনা করেন নাই। পয়গম্বরকে একমাত্র পড়াইছেন তিনি কি? শুধু পড়ান নাই, বুইস্তু মুআল্লিমান। নবী বলে, আল্লাহ শুধু আমাকে শিক্ষা দেয় নাই, আল্লাহ গোটা জগতের মানুষের জন্য আমি মুহাম্মদকে শিক্ষক বানায় পাঠায় দিছি। আমি শিক্ষক হয়ে দুনিয়াতে আসছি। আরে ভাই, যিনি শিক্ষক তিনি কার কাছে শিখবেন? কথা বলেন না কেন? শিক্ষক কি ছাত্রর কাছে শেখে? কি শিখবেন? তার আলা জিব্বাই তো নেই, শিখাবেন কোন জিব্বা দিয়া? কারণ তিনি তো শিক্ষক, কার কাছে শিখবেন? এই জন্য আক্ষরিক কোন জ্ঞান পয়গম্বরের ছিল না। নবীর প্রেম সাহাবায়ে কেরামের ভিতরে এত বেশি, আলী বলে, পয়গম্বর, আমার যদি জীবনটাও চলে যায়, আপনার নাম থেকে আমি রসুল শব্দটা কাটতে পারবো না। নবীজির একজন শ্বশুর ছিলেন, নাম হলো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। নবীর শ্বশুর মক্কা বিজয়ের পরে মুসলমান হইছেন। ওই আবু সুফিয়ান কাফের থাকা অবস্থায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে জিহাদের ময়দানে কাফেরদের দলপতি হয়ে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। বহু যুদ্ধের ভিতরে, বহু গজওয়ার ভিতরে, বহু যুদ্ধের ভিতরে আবু সুফিয়ান লিডার, আর আরেক পক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈমানদারের লিডার। ওই আবু সুফিয়ান কাফের থাকা অবস্থায় সারা দুনিয়ার মানুষদেরকে একটা উক্তি করে গেছেন নবী সম্পর্কে। আবু সুফিয়ান কয়, আমি মক্কার দলপতি হওয়ার কারণে, মক্কার লিডার হওয়ার কারণে বহু রাষ্ট্র ঘোরার সফর করা আমার জন্য সহজ হয়ে গিয়েছিল। আমি বহু রাজা বাদশাদের দরবারে ঘুরছি, রোম সাম্রাজ্য সফর করছি, পারস্য দেশ সফর করছি, দুনিয়ার বহু রাজা বাদশাদেরকে আমি দেখছি। পৃথিবীর কোন রাজা বাদশাকে মুহাম্মাদুর মতো এত বড় রাজা আর বাদশা আমি পাই নাই।
দুনিয়ার কোন রাজা বাদশা তার জন্য তাদের জন্য তাদের প্রজারা নিজেদের জান দেয় না, নিজেদের জীবন দেয় না। কিন্তু মুহাম্মদ এমন একজন বাদশা, মুহাম্মদ এমন একজন লিডার, মুহাম্মাদের প্রত্যেকটা প্রজা, প্রত্যেকটা সাহাবী মুহাম্মাদের জন্য জীবন দেওয়াটা নিজের সৌভাগ্যের কারণ মনে করে। فشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد فذو العرش محمود وهذا محمد। আরেকজন কাফের নবীর চাচা আবু তালেব ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার ভাতিজা মুহাম্মদকে কি চেনো? আমার ভাতিজা মুহাম্মাদের শান জানো নাকি? আমার ভাতিজা হলো এমন একজন মানুষ, এমন একটা মহামানব, ওই আল্লাহ, ওই আরশ ওয়ালা মালিক, যার নাম হলো মাহমুদ। আল্লাহর নাম হলো মাহমুদ। আল্লাহ প্রশংসা করলেও যেমন, না করলেও তেমন। আল্লাহর প্রশংসার ভিতর থেকে নাম মাহমুদের থেকে আল্লাহ আমার ভাতিজার নামটা চয়ন করেছেন, বের করেছেন। আমার ভাতিজার শান বাড়ানোর জন্য আল্লাহ নিজের নামের মধ্য থেকে আমার ভাতিজার নামটা চয়ন করি আমার ভাতিজার নামটা মুহাম্মদ রেখে দিয়েছি। আরশ ওয়ালা মালিকের নাম মাহমুদ, আর আমার ভাতিজা মুহাম্মাদের নাম, তার নাম হলো মুহাম্মদ। মাহমুদ মানে প্রশংসা করলেও তিনি যেমন, না করলেও তেমন। কিন্তু মুহাম্মদ এমন একটা শব্দ, এমন একটা নাম, মুহাম্মাদের যত প্রশংসাই করো না কেন, তার থেকেও বেশি প্রশংসার দাবিদার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো তোমার আমার রাসূল। কেন নবীর গোলামি করবা না? তাকাও, আল্লাহ নির্দেশ দিয়েছেন গোলামি করাই নবীকে, তাহলে ভালোবাসবো আমি আল্লাহ। ওই নবীর নামের থেকে রাসূল শব্দ যখন বাদ দিতে বলছে, আলী ডাক দিয়ে কয়, পয়গম্বর, সব নির্দেশ মানতে পারি, আপনার নাম থেকে রাসূল শব্দ মুছে দিতে পারবো না। পয়গম্বর এবার আলীকে ডাক দিয়ে কয়, কোন জায়গায় আছে সন্ধির ভিতরে রাসূল শব্দটা আমারে দেখায় দাও। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা রাসূলুল্লাহ লেখা। নবী নিজে রাসূলুল্লাহ কেটে দিলেন, যে ওরা তো মানেই না, আমি যে রাসূল, কাফেররা তো মানেই না, তাহলে এখানে থাকার দরকার নেই। নবী এখান থেকে কেটে দিয়েছেন শব্দটা। সাহাবা একরাম এত মোটা মোটা শর্তের উপরে কোনোভাবেই রাজি না যে সন্ধি হয়ে যাক। সাহাবা একরামের পণ হয়ে গেছে, মক্কায় ঢুকবো রাসূল। পয়গম্বর বলে, না, আল্লাহর ইশারা, সন্ধি করে মদিনায় ফেরা লাগবে, মেনে নাও। সাহাবা একরাম মানতে নারাজ, না নবীর মানতে চাই না। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তো গরম হয়ে গেছে। ওমরে ফারুক এক পর্যায়ে, এদিকে আমার দিকে তাকান, নবীর দুইটা হাত এভাবে শক্ত করে ধরছেন, শক্ত করে ধরে একটা ঝাঁকুনি দিছেন। নবীর হাত ধইরা ঝাঁকুনি দিছেন, দিয়ে বলছেন, আলাস্তা হাক্কা, ও রাসূল, আপনি কি সত্য নবী না? আলাইহিসসাল্লাহু হাক্কা, আমাদের রব কি সত্য আল্লাহ না? আলাইসাল ইসলামু হাক্কা, ও রাসূল, ইসলাম কি সত্য ধর্ম না? রাসূল বলে, হ্যাঁ, অবশ্যই আমি সত্য নবী, আল্লাহ আমাদের সত্য রব, ইসলামও সত্য ধর্ম। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী, কেন তাহলে এই শর্তগুলা মানা লাগবে যে আমাদের থেকে কোনো নবী মুসলিম যদি ইসলাম ত্যাগ করে, ইসলামকে ছেড়ে দিয়ে তারা যদি মক্কাতুল মুকাররমায় যায়, ওরা ফিরায় দিবে না। কিন্তু মক্কা থেকে কেউ যদি মুসলমান হয়ে আমাদের কাছে আসে, আমাদেরকে তাদের ফিরাই দেওয়া লাগবে কেন? এত মোটা মোটা শর্ত মানতে পারবো না। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত, সন্ধি হয়ে যাবে। ও রাসূল, ফিরে যান মদিনায়। সাহাবা একরাম তো ফিরতে চায় না, মনে মানে না, কেমনে যাব ইসলামের পরাজয় নিয়ে মদিনায়। গালিবান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা
পয়গম্বরের কাছে একটা পরামর্শ দিছেন নবী, উমরা করার পরে তো হলক করা লাগে, মাথা মুন্ডানো লাগে, টাক হওয়া লাগে। ও রাসূল, আপনি এখন টাক হয়ে যান, মাথা মুন্ডায়া ফেলেন, আপনি চুল ফেলায়া দেন, তাহলে সাহাবা একরাম বুঝবে যে এখানে উমরার হক আদায় হয়ে গেছে, উমরার সওয়াব অর্জন হয়ে গেছে। আপনি যখন হলক করবেন, আপনি যখন মাথা মুন্ডায়া ফেলবেন, সাহাবা একরামের দিলের ভিতরে সায় দেয় না, এখান থেকে তারা ফিরে চলে যাবে। কিন্তু আপনি যখন মাথা মুন্ডাইবেন, আমার মন সাক্ষ্য দেয় সাহাবা একরামও আপনার অনুসরণ করে তারাও মাথা মুন্ডায়া ফেলবি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশলটা সুন্দর ভেবে নবী নিজে হলক হয়ে গেলেন, মাথা মুন্ডায়া ফেললেন, টাক হয়ে গেলেন, নবী মাথার চুল ফেলায়া দিলেন। উমরা করার পর সর্বশেষ কাজ হলো মাথা মুন্ডানো। মাথা মুন্ডানোর পর আর উমরার কোনো কাজ বাকি থাকে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাথা মুন্ডাইলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর সাহাবা একরামও সঙ্গে সঙ্গে নবীর দেখা দেখি, নবীর অনুসরণ করি, সন্ধিগুলা মেনে, শর্তগুলা মেনে, মন মানে না তারপরেও নবীর অনুসরণ করছে। কার অনুসরণ? জোরে কয় না, নবীর অনুসরণ করে মাথা মুন্ডায়া সাহাবা একরাম যখন হুদাইবিয়া নামক স্থান ত্যাগ করে কিছু দূর চলে গেছে, বাহ্যিকভাবে যদিও এটা পরাজয় দেখা যায়, এটা বিজয় না, ইসলামের পরাজয় দেখা যায়। এত বড় বড় শর্ত মানছে, এটা পরাজয় মনে হয়, কিন্তু রব আল্লাহ সূরা বিজয়ের সূরা সূরাতুল ফাত 26 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার শুরুতে একটা সূরা আছে। আল্লাহ পাক সূরা ফাত বিজয়ের সূরা নাজিল করে আল্লাহ পাক বলে, নবী আপনার সাহাবা একরাম যখন আপনার পূর্ণ অনুসরণ অনুকরণ করে মাথা মুন্ডায়া যখন মদিনার দিকে রওনা দিয়া দিছে, এই সন্ধির মাধ্যমে আমি আল্লাহ যদিও বাহ্যিকভাবে এটা পরাজয় মনে হয়, কিন্তু ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ও পয়গম্বর আমি আপনার জন্য মহা বিজয় এটা প্রমাণ করে দিছি। এটা আমি বিজয় ঘোষণা করলাম, মহা বিজয়। নবীর অনুসরণ অনুকরণ যদি করা যায়, তাহলে মহব্বত করে বিজয় দান করবেন কে? এ ভাই, রহম করবেন কে? কে রহম করবে কন্যা? এই যে হুদাইবিয়া নামক স্থানে কতজন সাহাবী, কত কন্যা? আরে ভাই কন্যা আমার সাথে একটু কথা কন, কতজন? একদিন সাহাবা একজন এত বিপদে পড়ছে, এত বিপদ, কারোর মশকের ভিতরে আর পানি নাই। নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদের মশকের ভিতরে পানি নাই, খাবার পানি নাই, পিপাসায় কাতর হয়ে গেছি। ও রাসূল ওযুর পানি নাই, গোসলের পানি নাই, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। এ ভাই, রাসূলের পূর্ণ অনুসরণ করলে রহম করেন কে? কথা কন না কেন, জোরে কন, কে রহম করে? তাকান পয়গম্বরের কাছে যখন সাহাবা একরাম আরজ করলেন, রাসূল পানি নাই, খাদ্যর পানি, খাবার পানিও নাই, উজুর পানিও নাই, গোসলের পানি নাই, কারোর গোসল ফরজ হয়ে গেছি, কারোর ক্ষুধা লেগে গেছি, কারোর মশকের ভিতরে কোনো পানি নাই, পিপাসায় কাতর হয়ে পড়ছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও সাহাবা একরাম একটা মশক নাও, আর যার মশকে যতটুক পানি আছে এতটুক পানি একটা মশকের ভিতরে ঢালো। কারোর মশকের ভিতরে 1 ফোঁটা, কারোর ভিতরে 2 ফোঁটা, কারোর ভিতরে 5 ফোঁটা, সবার মশক একটা মশকের ভিতরে উল্টানোর পর একটা মশকের ভিতরে এতটুক পানি হয়েছে যে একজন শুধু উজু করতে পারবে। এতটুক পানি হয়েছে, একজনের উজুর পরিমাণ পানি হয়েছে। ওই মশকটা পয়গম্বরের সামনে দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মশকের পানি দিয়ে নিজে উজু করলেন। এবার উজুর পানি তো মোটামুটি শেষ, কিন্তু নবীর অনুসরণ করলে যত বড়ই মুসিবত আর বিপদ আসুক না কেন, দয়ার পরশ দয়ালু আল্লাহ তিনি একমাত্র দয়া করার ওয়াদা দিয়েছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মশকের ভিতরে
দুইটা হাত এভাবে ঢুকায়া দিয়েছেন। ইতিহাস সাক্ষ্য দেয় পয়গম্বরের দুইটা হাত যখন মশকের ভিতরে ঢুকাইছে, আঙ্গুলের প্রতিটা আঙ্গুলের মাথা দিয়ে এক একটা পানির স্রোত বের হয়ে গেছে। রহম করবেন কে? ইন্নাল্লাহা গফুরুর রহিম। নবীর হাত দিয়া সাহাবা একরাম বিপদে, কারোর কাছে কোনো পানি নাই, সাহাবা একরামের হাতের ভিতরে, নবীর হাতের ভিতরে থেকে যখন পানির স্রোত বের হয়ে গেছি, সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের যাদের গোসলের দরকার ছিল আমরা গোসল সারলাম, আমাদের যাদের পানির পিপাসা ছিল পিপাসা নিবারণ করলাম, আমাদের যাদের কাছে যতটুক পরিমাণ মশক ছিল প্রত্যেকটা ব্যক্তি আমরা মশকে পানি ভরলাম, আমরা আমাদের সমুদয় জরুরত মিটাইলাম। তারপর আমরা তাকায় দেখি পয়গম্বরের হাত থেকে যে পানির স্রোত বের হয়েছিল, ফোয়ারা বের হয়েছিল, পয়গম্বরের হাতের পানির বরকত এখনো শেষ হয় নাই। রহম কে করবে জোরে কাও? আল্লাহ। এজন্য রাসূলের গোলাম হও, নবীর প্রেম দিলের ভিতরে ঢুকাও রে আব্বা। রাসূলের প্রেম, রাসূলের মহব্বত, নবীর ভালোবাসা দিলের ভিতরে ঢুকাও। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু নবীর প্রেম, নবীর গোলামি নিজের 3.5 গজ বডির ভিতরে এমন ভাবে ঢুকাইছে, পয়গম্বরের সাহাবা একরামের হালত এমন ছিল, কেউ যদি জানতো যে নবী নাই দুনিয়াতে, সেও দুনিয়াতে থাকতে রাজি না। নবী নাই দুনিয়াতে, আমি কেন দুনিয়াতে থাকবো? ওই যে উহুদের যুদ্ধের ঘটনা আপনারা বারবার শুনছেন, একজন মহিলা পাগলের মতো উহুদের ভিতরে দৌড়ায়, কিছু সাহাবা একরামের সঙ্গে দেখা, ও আম্মা জান কই যান, কই উহুদের ময়দানে যায়। কে যেন মদিনার ভিতরে খবর রটায় দিছি, কদ কুতিলা মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ উহুদে শহীদ হয়ে গেছে, নবী আর উহুদের ভিতরে নাই। এক মহিলা পাগলের মতো দৌড়ায় উহুদের ময়দানে, কিছু সাহাবা একরামের সঙ্গে দেখা, ও মা কই যাও পাগলের মতো দৌড়ায়া? মা ডাক দিয়ে বলে উহুদে যায়, উহুদে। ওই সাহাবী ডাক দিয়ে বলে উহুদে যায় তো তোমার কোনো ফায়দা হবে না, লাভ নাই, কারণ উহুদের ময়দানে তোমার যে আব্বা জান আসছিল, তোমার যে ভাই আসছিল, তোমার আব্বার ভাই দুজনই শহীদ হয়ে গেছি। কিন্তু সাহাবা একরামের দিলের ভিতরে নবীর প্রেম, নবীর ইশক, নবীর ভালোবাসা এত বেশি। মহিলা ডাক দিয়ে বলে রে সাহাবী, কে মরছে জানতে চাই না, আমার বাবা কোথায় জানতে চাই না, আমার ভাই কোথায় জানতে চাই না, আগে বলো আমার প্যারা রাসূল উহুদের ময়দানে কেমন আছি। आशिक हो मेरा दराई शहन शाहिद आलम, सुन्नत की हर जहर दूम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम। मुमिन जो फेदा नक्शे काफे पागे नबी हो ज़ीरे कदम आज भी आलम का खजीना, हो ज़ीरे कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। महिला साहबी আবার দৌড়ায়, কিছু দূর যাওয়ার পর আরো কিছু সাহাবা একরাম ডাক দিছে, ও মা কই যাও, কই যাও, কই উহুদে যায়, উহুদে। উহুদে যা কি করবা, লাভ নাই। কেন রে? কই তোমার যে স্বামী উহুদে আসছিল, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দিয়ে বলে স্বামীর খবর নেওয়ার জন্য উহুদে যাই না, বল বল আমার প্যারা রাসূল নাকি শহীদ হয়ে গেছে, বলো দেখি আমার পয়গম্বর কেমন আছে। আবার কিছু দূর দৌড়ে মহিলা যায়, কিছু সাহাবা একরাম ডাক দিছে, ও মা কই যাও, উন্মাদের মতো পাগলের মতো কই দৌড়াই, কই উহুদে যায়, উহুদে। কেন যাও?
যায়া তো কোনো লাভ হবে না। তোমার যে সন্তানগুলা উহুদে আসছিল, সন্তানটাও মারা গেছে, সন্তান আর উহুদে বেঁচে নাই। মহিলা সাহাবী ডাক দেয়া বলে, সাহাবী, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, স্বামী মারা গেছে, সন্তান মারা গেছে, কোনো আফসোস নাই। আগে বলো আমার পেয়ারা রসুল মুহাম্মদ কেমন আছে? সাহাবী মহিলা দৌড়ায় পয়গম্বরের সামনে গিয়ে হাজির হইছে। নবী জখম প্রাপ্ত হইছে, আঘাত প্রাপ্ত হইছে, কিন্তু পয়গম্বর শহীদ হয় নাই। মহিলা সাহাবী পয়গম্বরের সামনে দাঁড়ায় বলে, ও রাসূল, এই উহুদের ময়দানে আমার বাবাও নাই, মাও, আমার ভাইও নাই, আমার স্বামীও নাই, আমার সন্তানও নাই। ও পয়গম্বর, আল্লাহর নামের শপথ করে বলি, আমার দিলের ভিতরে বিন্দু পরিমাণ কোনো আঘাত নাই, কষ্ট নাই। আপনি দুনিয়ায় বেঁচে আছেন, এটা আমার সব থেকে বড় পাওয়া। সাহাবা একরাম এমন পাগল ছিল পয়গম্বরের। গভীর রজনীতে খবর ছড়ায় গেছে মদিনার অলি-গলির ভিতরে, কদ কুতিলা মুহাম্মদ, কদ কুতিলা মুহাম্মদ, নবী নাই, নবী নাই, নবী নাই। নবীর একজন আশিক সাহাবী, নাম হলো হানজালা রাদিয়াল্লাহু আনহু। ওই রাত্রে বিবাহ করছেন, বিবির সঙ্গে একসঙ্গে বাসর ঘরে বাসর করেছেন। গভীর রজনীতে উঠছেন, নাপাক শরীরকে ধৌত করে গোসল করে পবিত্র হবে। গোসলের কিনারায় হানজালা চলে গেছে। হানজালা যখন গোসলের কিনারায় যায়, মদিনার রাস্তা দিয়ে কে যেন বলে যায়, কদ কুতিলা মুহাম্মদ, নবী আর জগতে বেঁচে নাই। হানজালা রাদিয়াল্লাহু আনহুর মনের ভিতরে নবীর ইশক আর মহব্বতের একটা সাগরের ঢেউ খেলে গেল। যে জমিনের ভিতরে আমার রাসূল নাই, আমি হানজালার ওই জমিনে বেঁচে থেকে আর লাভ কি? আমার রাসূল যে মদিনায় নাই, আমি হানজালা ওই আর মদিনায় ওই জগতে জমিনের ভিতরে আর থাকতে চাই না। হানজালা রাদিয়াল্লাহু আনহুর ভিতরে রাসূলের ইশক আর মহব্বতের জোশ এমন ভাবে লাগছে, হানজালা আর গোসলের ভিতরে ঢুকে গোসল করতে পারে নাই, শরীরের ভিতরে পানি দিতে পারে নাই। নবী নাই, পাক সাফ হয়ে আর কি হবে, শরীর রাইখার কি হবে? বিবির দরবারে আসছে হানজালা। হানজালা বিবির কাছে এসে বিবির ডাক দিয়ে কই, আমার রাসূল দুনিয়াতে নাই, কে যেন খবর রটায় দিছে। ও বিবি, গোসল দিয়ে আর কি করব? যে বেঈমানের দল আমার নবীকে মারছে, ওই বেঈমানকে আমি আর দুনিয়ায় রাখতে চাই না। নে বিবি নে, নবীর দুশ্মন মারার জন্য গোসলের সময় নাই, কাপড় নে, তরবারি আমার হাতে উঠায়া দি। কান্দিয়া কুলুরে হানজালা শহীদ রে, কলিজা চিরিছে রে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রীতে রে সেই জঙ্গে উহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ে
বিয়ে রাত্রে চলছি রানে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে। হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে, বিয়ে রাত্রে নবস্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে ওহুদে। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবির কাছ থেকে তরবারি নিছে, তরবারিটা নিয়ে হানজালা একটা দৌড় দিয়ে উহুদের ময়দানে গেছে। উহুদের ময়দানে গিয়ে হানজালা কাফেরের শিবিরের ভিতরে ঢুকছে। কাফেরের শিবিরের ভিতরে ঢুকে কতজন কাফেরকে কচু কাটা করছে, নিজেও জখম প্রাপ্ত হইছে। হানজালা কাফেরদের আঘাতে শহীদ হয়ে গেছেন। যুদ্ধে গেলেন, যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে। নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, তোমরা যদি আমি আল্লাহর মহব্বত চাও, আমার পয়গম্বরের গোলাম হও, আমার নবীর গোলাম হও, মহব্বত প্রকাশ করো, আমি আল্লাহ তোরে ভালোবাসবো, আমি আল্লাহ তোর উপরে দয়া করব, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। তাকাও হানজালার দিকে। শুহাদায়ে উহুদদেরকে যখন এক জায়গায় জমা করছে, রাসূল বলে ইদফিনুহুম ফি দিমাইহিম ইয়ানি ইয়াওমা উহুদিন ওয়া লাম ইউগাসসিলুহুম। ও সাহাবায়ে کرام, আমার উহুদের শহীদদেরকে বিনা গোসলে রক্তমাখা অবস্থায় তাদেরকে দাফন দেয়া দাও। সাহাবায়ে کرام দাফন কাজে ব্যস্ত। যার কুরআন তেলাওয়াত যত বেশি ছিল, যে যার সম্পর্কে জানতো যে সে এত কোরআন জানতো, তাকে একটা গর্তের ভিতরে, একটা কবরের ভিতরে বহু শহীদদের লাশকে দাফন দেওয়া হতো। ওরে আব্বাজান তাকাও, পয়গম্বর যখন নির্দেশ দিছে রক্তমাখা অবস্থায় তাদের শরীরকে এভাবেই দাফন দেয়া দাও। সাহাবায়ে کرام দাফন কাজে ব্যস্ত। হঠাৎ করে একজন আম্মাজান মহিলা আসছে, হাতগুলা রাঙানো। মহিলা ডাক দিয়েছে, বলে ও পয়গম্বর, আমার স্বামীর নাম হানজালা। কোন হানজালা? যে হানজালার গতকাল বিবাহ হয়েছিল, আমি তো তার রুখসত দিছিলাম, সে তো মদিনায় ছিল, কেমনে আসলো? মহিলা ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, আমার স্বামী গতকাল আমার সঙ্গে বাসর করছে। গোসলের কিনারায় যখন আমার স্বামী গিয়েছে, কে যেন খবর রটাইছে, আপনি নাই। তো আমার স্বামী আর গোসল করতে ঢুকতে পারে নাই। আপনার মহব্বতে গোসলকে বাদ দিয়া উহুদের ময়দানে আমার স্বামী চলে আসছে গো নবী। ও পয়গম্বর, জীবিত কোন সাহাবীর ভিতরে আমি আমার স্বামীকে পাই নাই। নবী গো, আমার মন বলে আমার স্বামী উহুদের ময়দানে কোন জায়গায় শহীদ হয়ে পড়ে আছে। দুনিয়ার সমস্ত উহুদের সব শহীদদের লাশ রক্তমাখা অবস্থায় গোসল ছাড়াই আপনি দাফন দেন,
কিন্তু আমার স্বামী যেহেতু নাপাক, আমি আমার নাপাক স্বামীকে নাপাক অবস্থায় কবরে পাঠাইতে চাই না গো নবী। আপনি আমার স্বামীকে গোসল দিয়া দাফন দিয়া দেন। পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবা দেখো আমার হানজালার লাশ কোন জায়গায় পাওয়া যায়। সাহাবা একরাম খোঁজাখুঁজি শুরু করলেন, কোন জায়গায় হানজালার লাশ পাওয়া যায় না, শহীদের লাশ পাওয়া যায় না। কিছুক্ষণ পর তাকায়া দেখে হানজালার লাশ উহুদের এক প্রান্তে পড়ে আছি। কেমন যেন এই মাত্র গোসল করায়া হানজালার লাশটা রাখা হয়েছে, চুল থেকে টপটপায়া সুগন্ধি যুক্ত পানি টপকায়া পড়ি। এই হলো নবীর আশিক, নবীর মহব্বত করে নেওয়ালাদের সাথে আল্লাহর সম্পর্ক। আল্লাহ মহব্বত করবে তাদেরকে, এটা আল্লাহর ওয়াদা। তুমি আমার রসুলের অনুসরণ অনুকরণ যদি করতে পারো, ওরে আব্বা আল্লাহ তোমাকে আমাকে ভালোবাসবেন। হযরত বেলালের দিকে তাকান না, বেলাল রসুলের পাগল। কেমন পাগল? উমাইয়া থেকে যখন বেলাল ছুটে আসছে, উমাইয়া থেকে বেলাল যখন গোলামে আজাদ হয়ে আবু বকর সিদ্দিক কিনে আজাদ করে দিছেন, ও বেলাল আল্লাহর গোলামি করার জন্য আর তোর কোনো বাধা নিষেধ নাই। তোর দুনিয়ার মালিক উমাইয়া কাফের তোরে মারে, আমি তোরে 9টা স্বর্ণ মুদ্রা দিয়ে কিনে আজাদ করে দিলাম। মুক্ত অবস্থায় বেলাল আল্লাহর গোলামি কর। বেলাল আল্লাহর জন্য, নবীর জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। আবু বকর যখন বেলালকে ছেড়ে দিয়েছেন আজাদ করি, বেলাল পয়গম্বরকে এমন ভাবে লাজিম বানায় নিছে, পয়গম্বরকে এমন ভাবে আকড়ায়া ধরছে। বেলাল ওরে আব্বা জান তাকান, পয়গম্বর মদিনায় থাকে, বেলাল মদিনায় থাকে। পয়গম্বর নামাজ পড়ানোর জন্য যায়, নামাজের মুসাল্লাই ইমামতির মুসাল্লাই যায়, আর বেলাল নবীর পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া মুয়াজ্জিনি করে। বেলাল আজান দেয়, নবী মসজিদের ভিতরে ঢোকে। নবী সফরে যায়, বেলাল নবীর সঙ্গে যায়। নবী যেখানেই যায় বেলাল ওইখানে নবীর সঙ্গে। তাকাও রে আব্বা তাকাও, বেলাল নবীর মুয়াজ্জিন হয়ে গেছে। নবীকে বেলাল এমন ভাবে আঁকড়ে ধরছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী বেলাল মসজিদে নববীর ভিতরে যখন এভাবে আযান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, পয়গম্বরের সঙ্গে বেলালের এত গভীর মহব্বত। তাকায়া দেখো পয়গম্বর হুজরার ভিতরে থেকে বের হয়ে মসজিদে ঢুকতেন, ঠিক যখন বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শব্দটা উচ্চারণ করতেন আজানের ভিতরে, বেলাল আজান দেয়, নবী হুজরা থেকে বের হয়ে পয়গম্বর মসজিদে নববীর ভিতরে ঢোকে। আর বেলাল এদিকে আমার দিকে তাকান, আজান দেওয়ার সময় আমরা 2টা আঙ্গুল এভাবে কানের ভিতরে ঢুকাই না, কথা কয় না, ঢুকাই না। কিন্তু বেলাল নবী যখন মসজিদের ভিতরে ঢুকতেন, বেলাল যখন বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কিতাবের ভিতরে লিখছে ওই সময় বেলালের আজানের ওই শব্দের সময় নবী মসজিদের ভিতরে ঢুকতেন। আর বেলাল এই যে কানের ভিতর থেকে 2টা আঙ্গুলকে এভাবে বের কইরা পয়গম্বরের দিকে এভাবে ইশারা করে বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীর সঙ্গে বেলালের এমন আযীম শান মহব্বতের সম্পর্ক। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন সোমবার। কি বার? জোরে বলেন কি বার? সোমবারই। নবীর পরে মুসলমানদের খিলাফতের দায়িত্ব কে পালন করবে? মুহাজির সাহাবী বলে হিজরত করে কষ্ট করে মক্কা ছেড়ে মদিনায় গেছে, আমাদের মধ্য থেকে একজন নেতা হবে। মদিনার আনসাররা বলে তোমরা যখন আসছো 2টা বউ থাকলে একটা বউকে তালাক দিয়ে তোমাদের কাছে বিবাহ করাইয়া দিছি, 2টা বাগান থাকলে একটা বাগান রেখে আরেকটা বাগান তোমাদের নামে দিয়া দিছি।
দুইটা ঘর যদি আমাদের থাকতে থাকে, তাহলে একটা ঘর আমরা তোমাদের নামে আমরা লিখে দিছি, আমরা একবেলা খাইলে তোমাদেরকেও সেই বেলায় খাওয়াইছি। ও মুহাজির ভাই, আমরা আনসাররা ইসলামের এত শান, এত এত ইআনাত করছি, এত সাহায্য করছি, এত কুরবানি করছি আমরা ইসলামের জন্য। আমাদের আনসারদের মধ্য থেকে খলিফা নিযুক্ত হবে। একটা প্রশ্নে 3টা দিন পর্যন্ত কোনো সিদ্ধান্তে সাহাবা একরাম আসতে পারে নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ দাফন হয় না, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ দাফন হয় না। পয়গম্বরের লাশ জমিনের উপরে 3 দিন। কয় দিন? জোরে বলো, কয় দিন? নবীর লাশ আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে 3টা দিন রাখা। ওরে আব্বাজান তাকাও, বেলাল ওই সময়ও নবীর মসজিদে দাঁড়ায়া দাঁড়ায়া আজান দিতেন। কিন্তু ওই যে বেলালের অভ্যাস, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবী তো লাশ হয়ে ঘরের ভিতরে শোয়া, নবী আর মসজিদের ভিতরে ঢোকে না। বেলাল বাকা ওয়া আবকা আহলা মদিনা, যখন ওই আজান দেয় নবী যে নাই, বেলাল নিজেও কাঁদে, সাহাবা একরাম মদিনা ওয়ালাদের কেউ বেলাল আজানে কান্দায়া দেয়, আমারও নবী নাই, মদিনায় নবী নাই। আমি আজান দিলে আর নবী একবার মদিনায় মসজিদে ঢুকবে না। বেলাল নিজেও কাঁদে, মদিনা ওয়ালাদের কেউ কাঁদায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এমন অবস্থা হয়ে গেছে, খাপ থেকে তরবারিটা বের করে মুসলমানদের শিবিরে শিবিরে চতুর্দিক দিয়ে ওমর ঘরে আর বলে, যে বলবে নবী নাই আমি তার কল্লা রাখবো না। এমন পাগল পারা সাহাবা একরাম নবীর জন্য হয়ে গেছেন। 3টা দিন পর যখন পয়গম্বরের লাশ দাফন হয়ে গেল, কবর রওজা মুবারকের ভিতরে রাখা হলো, হযরতে বেলাল এমন একটা ছোট্ট গাটুরি বানছেন, ছোট্ট একটা পুটুলি বেঁধে খলিফা আবু বকর সিদ্দিকের সামনে গিয়ে দাঁড়াইছেন। দাঁড়ায়া বলে, ও আবু বকর, একটা আরজ নিয়ে আসছি, কি চাওয়া তোমার? আমি আর মদিনায় থাকতে চাই না, আমাকে ছুটি দিয়ে দেন, রুখসত দেন, আমি বেলাল মদিনার বাহিরে চলে যাব। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, বেলাল, তুমি কি একা আমার রসুলকে ভালোবাসো, আমরা কি নবীরে ভালোবাসি না? হে ভাই, একটা স্পেশাল সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন। বেলালের জবাবটা শুনবেন আর দিল থেকে মহব্বত নিয়ে বলবেন। বেলাল আবু বকর সিদ্দিকরে ডাক দিয়ে বলে, আবু বকর, তোমরা নবীকে ভালোবাসো না আমি এটা বলবো না, তবে তোমাদের নবী প্রেম তোমাদেরকে মদিনায় থাকতে দেয়। আমার দিলের ভিতরে যেমন নবীর প্রেম আছে, আমার দিলের ভিতরে আমার নবীর জন্য যে ভালোবাসা আছে, নবীর ভালোবাসা আমি বেলালকে মদিনায় থাকতে দেই না। रग रग में मोहब्बत है रसूल अरबी का, जन्नत की खजाइन का यही बैसुल्म गई, जन्नत की खजाइन का यही बैसुल्म गई। मुमिन जो फिदा नक्श कफी पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना। আবু বকর, নবীর প্রেম তোমাদেরকে মদিনায় থাকতে দেয়। আমি বেলালের সাথে নবীর যে ভালোবাসা ছিল, ওই মদিনায় আমি বেলালকে রাসূলের প্রেম আর ভালোবাসা থাকতে দেই না। দাও আবু বকর, আমারে ছুটি দাও, আমি আর মদিনায় থাকবো না। নবীর পরে আমি আর কারোর জন্য মুয়াজ্জিন হতে চাই না। আবু বকর বলে, না তোমার ছুটি নাই।
বেলাল তখন ওই যে আবু বকর কিনছিল বেলালকে, বেলাল ওই কথা স্মরণ করাইয়া দিয়ে বলে, আবু বকর রে, ইনিশতারাইতানি লিনাফসিক ফামসিকনি বিল মদিনা ওয়া ইনিশতারাইতানি লিল্লাহ খল্লিনি লিল্লাহ। ও আবু বকর, তুমি আমার কিনার ক্রয় করার পর বলছিলা আল্লাহর জন্য তোরে আজাদ করে দিলাম। আবু বকর রে, সত্যি যদি তুমি আমাকে আল্লাহর জন্য ক্রয় করে থাকো তাহলে আমাকে ছেড়ে দাও, মদিনায় রাখো না। নবীর প্রেম আমার মদিনায় থাকতে দেয় না। যে মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি বেলালও নাই। আর যদি তুমি আমাকে তোমার নিজের জন্য ক্রয় করে থাকো তাহলে আমি তোমার গোলামির জন্য প্রস্তুত, তুমি আমাকে মদিনায় তোমার খেদমতে রেখে দাও। আবু বকর সিদ্দিক বলে, আল্লাহ তো নিজেই বলছেন, ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নিমাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা ওয়া লা সাওফা ইয়ারদা। তোরে আমি কিনছি আল্লাহর জন্য, আমি যে আল্লাহর জন্য কিনছি, আল্লাহ তো এটা নিজেও বলছেন, তোরে আমি ছেড়ে দিলাম, তুই চলে যাইতে পারিস। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের একটা সৈন্যবাহিনীকে জমা করে প্রথম ইসলামের মুজাহিদ যে পাঠায় দিয়েছিলেন ওই সিরিয়ার বুকে দামেস্ক শহরের ভিতরে, আরবিতে যেটাকে দিমাশক শহর বলা হয়, আর বাংলায় আমরা দামেস্ক বলি। দামেস্কের ভিতরে ওই সিরিয়ার বুকে কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের যে প্রথম সৈন্যবাহিনী আবু বকর পাঠিয়েছিলেন, ওই বাহিনীর ভিতরে নবীর এই প্রেমিক সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি গেছেন পারস্যে, তিনি গেছেন সিরিয়ায়। সিরিয়ায় যাওয়ার পর দামেস্ক শহরের ভিতরে বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। যুদ্ধে মুসলমানদের জয় জয়কার হয়ে মুসলমান মুজাহিদরা সবাই মদিনায় ফিরছে, কিন্তু নবীর ওই প্রেমিক সাহাবী বেলাল আর মদিনায় ফেরে নাই। ওইখানেই বেলালের মাকবারা, ওইখানেই বেলালের কবর। কিন্তু আব্বা জবাব দেন আপনারা, বেলাল মদিনা ছাড়ছেন কার মহব্বত নিয়া? বলো না, একটু জোরে করে কও তো শব্দটা। রসুলের মহব্বত, নবীর মহব্বতে বেলাল মদিনা ছেড়ে দিছে। এবার দেখো রসুল কি বলে। রসুল বলছেন, বেলালুন ইয়াখরুজু তাহতা কদামি, আদম থেকে নিয়ে আমাদের নবীর শেষ উম্মাত পর্যন্ত কিয়ামতে সকলেই নিজের কবর থেকে বের হবে। সকলেই, আপনি আমি নবীরা পর্যন্ত নিজের কবর থেকে উঠবে, হাসরের ময়দানের দিকে যাবে। বেলালের কবর কোন জায়গায়? দামেস্ক। বলেন না কোন জায়গায়? দামেস্ক শহরের ভিতরে, সিরিয়ার ভিতরে। কিন্তু রসুল বলেন, আমার বেলাল, আমার বেলাল আমার মহব্বতে যে মদিনা ছেড়ে চলে গেছে, আমার মহব্বত বেলালকে মদিনায় থাকতে দেয় নাই। শোনো ও আমার উম্মতেরা, বেলালের কবরটা যদিও সিরিয়ায় দামেস্কের ভিতরে, কিন্তু বেলালুন ইয়াখরুজু তাহতা কদমি, বেলাল আমাকে মহব্বত করার কারণে, আমার ভালোবাসার কারণে বেলাল আমার থেকে দূরে থাকলেও কিয়ামতের ময়দানে বেলালুন ইয়াখরুজু তাহতা কদমি, বেলাল আমি রসুলের রওজার ভিতর থেকে, আমার পায়ের নিচ থেকে বেলাল দাঁড়ায় আছে। নবীর প্রেমের জন্য বেলাল মদিনায় থাকে নাই। ওই নবীর প্রেম সিরিয়ার দামেস্ক শহরের কবর থেকে বেলালের শরীরটা রসুলের প্রেম আর মহব্বতের কারণে আল্লাহ নবীর কবরের ভিতরে রওজার নিচে পাঠায় দিবে। সুবহানাল্লাহ বলেন না? ইউহিব্বুকুমুল্লাহ, নবীর গোলাম হও। মহব্বত কে করবে? আরে জোরে বলো না ভাই, কে? আল্লাহ মহব্বত করবে। বলবেন হুজুর এতক্ষণ তো সব সাহাবীদের কথা বললেন, আমরা কি এভাবে রসুলকে মহব্বত করতে পারবো নাকি? তাহলে শোনো, কিসসা শোনাই। এই উপমহাদেশের ভিতরে পাকিস্তানের একজন মুফতি ছিলেন, যাকে মুফতি আজম পাকিস্তান বলা হয়। পাকিস্তানের মুফতি, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, চিনবেন আপনারা বললে। জাস্টিস তকি উসমানী আছে না?
তকি উসমানের নাম শুনছেন আপনারা? এখনো পর্যন্ত উনি জীবিত আছেন। উনার বাবার ঘটনা, উনার বাবা শফি রহমতুল্লাহ আলাই, যিনি মাআরিফুল কোরআন, তাফসিরে মাআরিফুল কোরআনের লেখক, উনি লিখে গেছেন এই তাফসিরটা। বহুত বড় জগৎ বিখ্যাত মুফতি, জগৎ বিখ্যাত আলেম মুফতি শফি রহমতুল্লাহ আলাই। উনার সন্তান ওই তকি উসমানীকে বলে গিয়েছিল, তকি আমার জীবদ্দশায় একটা ঘটনা তোরে বলি, মৃত্যুর পর ছাড়া এই ঘটনা দুনিয়ার কোনো মানুষকে তুই আর শোনাবি না। আপনারা শুনবেন? হ্যাঁ, শফি রহমতুল্লাহ আলাই বলি, আমি হজ করতে মক্কাতুল মুকাররমায় চলে গেছি। হজের কার্যক্রম সব শেষ করছি। হজের কার্যক্রম শেষ করে আমি পয়গম্বরের মদিনা মুনাওয়ারায় চলে গেছি। নবীর মদিনায় যখন গেছি, নবীর মদিনায়, পয়গম্বরের মদিনায় যখন গেছি, মদিনায় যাওয়ার পরে আমার দিলের ভিতরে একটা ভয় ঢুকলো। আমি যদি আমার রাসূলের কবরের পাশে দাঁড়ায় নবীকে সালাম দেই, আর নবী যদি আমারে ডাক দিয়ে বলে, রে শফি, তুই আমার অমুক সুন্নাতটা ছেড়ে দিয়েছিস, আমার অমুক সুন্নাতটা তুই মানিস নাই, নবী যদি আমাকে এভাবে একটা ভৎসনা দেয়, এই ভয়ে আমি রাসূলের কবরের পাশে গিয়ে নবীরে সালাম দেই না। মদিনার ভিতরে আমি গিয়েছি, নবীর প্রেম আমার ভিতরে এত বেশি ছিল, পুরা মদিনার ভিতরে আমি শফি জুতা পায়ে দিয়ে হাঁটি নাই, খালি পায়ে রওজার চতুর্দিক বহু দূরে দূরে ঘুরে 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 আমি নবীকে কয়েকদিন পর্যন্ত সালাম দিতে লাগলাম। মনের ভিতরে যে ভয়, আমার নবী না জানি বলে দেয় আমার সুন্নাতের অনুসরণ তুই করিস নাই, এই ভয়ে আমি নবীর রওজার পাশে দাঁড়ায় সালাম দেই না। কারণ তিনি তো জিন্দা নবী, কবরে এখনো জীবিত। নবী যদি আমারে ভৎসনা দেয়, আমার মুখ দেখাবো কেমনে? আমি নবীর রওজার পাশে যাই না। কয়েকদিন চলে গেছি, হঠাৎ করে একদিন রাত্রবেলায় আমি মদিনার ভিতরে ঘুমায়া গেছি। স্বপ্নের ভিতরে তাকায় দেখি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্ন যোগে নবী আমার সামনে হাজির হয়ে গেছি। আমারে ডাক দিয়ে বলে, শফি, কেন আমার কবরের কাছে আসো না? কেন তুমি আমার কবরের পাশে দাঁড়াও না? আমার কি মন চাই না আমার পাশে দাঁড়ায়া তুই আমারে সালাম দিবি? শফি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, রাসূল, মনে তো চাই আমি আপনার কাছাকাছি থাকবো, আপনার রওজার পাশে দাঁড়াবো, কিন্তু আমার দিলের ভিতরে যে একটা ভয় ঢুকছে, না জানি আপনি আমারে খুঁটা দিয়া দেন যে আমার সুন্নাত তুই না মেনে আমার কবরের সামনে কেমনে দাঁড়াইলি। এই ভয়ে রাসূল আমি আপনার পাশে দাঁড়াই না, আপনার কবরের কাছে আমি যাই না। শফি রহমতুল্লাহ আলাইহি যখন নবীকে জবাব দিছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শফি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, রে শফি, আমার জানা মোতাবেক তুমি যতবার সুন্নাতের উপরে আমল করো, প্রতিটা আমলের খবর আমার কাছে রহমতের ফেরেশতারা পৌঁছায় দেয়। দুনিয়ার সমস্ত উম্মতের আমলের খবর আমি নবীর রওজার কাছে আসে। ও শফি, তোর আমলের খবরও আমি নবীর কাছে আছে। আমার জানা মোতাবেক তুই আমার কোন সুন্নাত নিজ ইচ্ছায় কখনো ছেড়ে দাও নাই। তবে শুনে রাখো শফি, যত আমার সুন্নাতের উপরে যত আমলকারী আমার উম্মতরা আছে, আমার সাচ্চা অনুসরণকারী আমার উম্মত, আমার সুন্নাতের গোলাম, আমার উম্মত পৃথিবীর যত দূরেই থাকুক না কেন, আমার উম্মতের সাথে যদি সুন্নাতের সম্পর্ক থাকে, শরীরের দিক দিয়ে আমার উম্মত দূরে থাকলেও
অন্তরের দিক দিয়ে আমার উম্মত আমি নবীর রওজার বড় কাছাকাছি থাকি। এই শফি, তুমি আমার সুন্নাতের গোলাম, তুমি আমার কবরের দূরে যত দূরেই থাকো না কেন শফি রে, অন্তরের দিক দিয়ে তুই সব সময় আমি নবীর রওজার পাশেই ঘুরি। মুমিন জফেদা নকশে কাফে পায়ে নবী हो ज़ीरे कदम आज भी आलम का खजीना, हो ज़ीरे कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। रग रग में मोहब्बत है रसूल अरबी का, जन्नत की खज़ाइन का यही भैया सलम गई, जन्नत की खज़ाइन का यही भैया सलम गई। নবীর মহব্বত বেলালকে মদিনার বাইরে পৌঁছায়া দেয়, কিন্তু নবীর ওই মহব্বত আবার কবরে, নবীর কবরে বেলালের লাশ পৌঁছায়া দেয়। এজন্য মনিরামপুরের আব্বা তোমার দুইটা পায়ের ভিতরে হাত দেয়া বুঝায় দেয়, তুমি আওয়ামী লীগ হও, আমার কোনো বাধা নিষেধ নাই। তুমি বিএনপিও করতে পারো, জাতীয় পার্টিও করতে পারো, জমিয়াত খিলাফতে আন্দোলন আর চরমনার দল করতে পারো, জামাত ইসলামও করতে পারো। তুমি যেই হও না কেন পয়গম্বরের সুন্নাতের গোলাম হয়ে যাও, নবীর সুন্নাতের অনুকরণ করো, নবীর সুন্নাতের গোলাম হয়ে যাও। আল্লাহর কসম দিয়ে বলি, পয়গম্বরের যদি সচ্চা গোলাম হতে পারো, তাহলে সব যা কিছুই করো না কেন মহব্বত প্রকাশ করে দিবেন কে?